আর কতক্ষণ লাগতে পারে ভাইজান? 1 ঘন্টা লাগবে আর। আরো 1 ঘন্টা? হ্যাঁ। এখন রাত কয়টা বাজে আপনারা জানেন না? 11:30। রাত বাজে প্রায় 11:30। এখন আমাদের কাজ চলমান। মিস্ত্রি ভাই উনি আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার চলে আসছি সেই আপুর বাসায়। আসলে আমাদের একটু লেট হয়েছে আসতে, কারণ হলো এখান থেকে আমরা যে হোটেলে উঠেছি রাত্রি যাপন করার জন্য, এখান থেকে প্রায় অনেক দূর, এই জন্য আমাদের আসতেও লেট হয়। তবে আসার পর বালু উঠায় না কবির এখনো। এটা আস্তরের বালু, মিস্ত্রি কাজ করতেছে নিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম। মানে আমরা আসার আগে মিস্ত্রি চলে আসছে, ঘরের মিস্ত্রি, যারা রাজমিস্ত্রি ঘরের মেঝের কাজ করবে, দেখে ভালো লাগলো। ও কাজ শুরু করে দিছে। আমাদের লেট হয়েছে আসলে, এখান থেকে আমাদের হোটেল রুম অনেক দূর, আসতে আমাদের অন্তত 1-1.5 ঘন্টা লাগে, এর জন্য আমাদের সময় লাগছে বেশি। আপু আসসালামু আলাইকুম। ওনারা আসছে কখন? 8টার সময় আসছে। আচ্ছা, কাজ তো ভালো চলতেছে না? দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, কাজ তো ভালোই চলতেছে। কথা কবি, কাজ ভালোই চলতেছে ওনাদের, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসছেন কখন? এই সকাল 8টায়। সকাল 8টায়? আলহামদুলিল্লাহ। আমাদের লেট হয়েছে, আমাদের হোটেল রুম এখান থেকে অনেক দূর, এই জন্য সময় লাগছে। আমি জানি আপনারা চলে আসবেন আমাদের আগেই, যাক ওনারা এসে কাজ অলরেডি শুরু করে দিছে অনেক আগে থেকেই। কাজ তো অনেক দ্রুত আগাচ্ছে ভাইজান, অনেক দ্রুত আগাচ্ছে। আগামী তো আমরা সকালে আরো ভালো দিছি এটা। আর বলে দিচ্ছেন? আরো ভালো দিছি। এরা তো আমাদের মন মতো তারা মাপলে কোনো কইরা রাখে না। রাতে ভরে নাই? না না, পরে মানে ভরছে কিন্তু মাপ মতো ভরে নাই আর কি। হেন থেকে আবার টাইম নেই না বলছি। আচ্ছা, ঘরটা আসলে খুবই সুন্দর। এই ঘরটা দেখেন আপনারা, এটা প্রায় 3 মাস আগে, সম্ভবত 3 থেকে 4 মাস আগে এই ঘরটার জন্য আমরা টাকা দিয়েছিলাম, তারা এই ঘরটা করে নিচ্ছে। ঘরের যে অর্ধেক কাজ সেটা তারা করতে পারেনি। তখন আমরা ভাবলাম যে একজন মানুষের ঘর বানিয়ে দিব, সেটা যদি পরিপূর্ণ না হয় তাহলে এই দোয়া থেকে না দেওয়াই ভালো, তারা আরো ঝামেলার মধ্যে পড়বে। তো সেই চিন্তা থেকে আবারও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম, যেন ঘরটা এবার পরিপূর্ণ হয়ে যায়, ঘরের মেঝে পাকা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হবে কলপার হবে এখানে, আর বাথরুম হবে এখানে। এখানে বাথরুম হবে, এখানে আন্টি আস্তে 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 আস্তে, এখানে হবে কল। আর আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? উনি পানি চাপতেছে। আপনি পানি চাপতে পারেন? আপনি পানি চাপছেন? কবির, নাগরকে ডাকো। আপনি পানি চাপতে পারেন? হ্যাঁ, ওনাকে আপনারা চিনতে পারবেন না। উনি হলো সেই মাদ্রাসার শিক্ষক আর ইমাম সাহেব, যার হাতে পায়ে সিকল পরানো দেখছেন, তার বাবা, সেই আপুর শ্বশুর। উনিও এই কাজে সাহায্য করতেছে। উনিও আসলে খুব অসহায় মানুষ। ওনার ছেলেটার, আপনার ছেলের এই অবস্থা কত বছর যাবত আঙ্কেল? আপনার ছেলের এই অবস্থা কত বছর যাবত? হ্যাঁ, 5 বছর যাবত। এই সমস্যাটা কি আগে থেকে ছিল? আগে ছিল। মানে আপনারা গরিব মানুষ, আপনারা পয়সা দিয়ে চিকিৎসা করবেন, সেটা পারেন নাই। আপনার চাপতে হবে না, রাখেন, আপনারা রাখেন, আপনারা রাখেন 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 রাখেন। আপনি আসেন, আপনি আসেন। ওনার আসলে ছেলের ঘরের কাজ করবে উনি। এক কাজ করবা, এখানে আমরা মানুষ আছি 5 জন। 5 জন যদি 5 বার করে আমরা কল চাপি, 5 পাতিল পানি ভরে যাবে ইনশাআল্লাহ। নাগর তুমি নেক্সট সুমন 2 পাতিল হয়েছে কিভাবে? আমার 2 পাতিল হয়ে গেছে। আপু আসসালামু আলাইকুম, আসেন, আপনি আসেন। কল মিস্ত্রি নাচার কথা ছিল, কোথায়? আজকে আসবে না, আগামীকাল? তা আগামীকাল আসলে আমরা তো চলে যাবো আবার, আমাদের সময় নাই তো। এইখানটায় কল মিস্ত্রি আগামীকাল আসবে। এইখানে হবে কলপার আর বাথরুম, না? আচ্ছা, সেখানে কল আর বাথরুম হবে এখানে। তবে বাড়িটা খুব সুন্দর হয়েছে, আপনাদের আবার দেখাই। এই আস্তে আস্তে আমরা চলে যাই, না না ওই পাশ দিয়ে যাবো না। আচ্ছা, ওনার কাজ করুক, আমরা ওই পাশ দিয়ে যাই। কি কবির কাজ করতেছে এখন আঙ্কেল? যে বাথরুমের চাকি আপনি বসাবেন, তাহলে আপনি এই কাজ বাদ দেন, এটা আপনি করতে হবে না, এটা আমরা করতেছি। আপনি আপনার কাজ ধরে ফেলেন। বসাবে কোথায়? এখানে না? হ্যাঁ, আপনার পানি নামতে হবে না, বাবু পানি নিয়ে যাও। হ্যাঁ, আপনি আপনার কাজ করে ফেলেন, পানির কাজগুলো আমরা করি। হ্যাঁ, আপনি আপনার বাথরুমের কাজ ধরে ফেলেন আঙ্কেল। হ্যাঁ,
বাথরুমের কাজ আপনি ধরে ফেলেন, ওরা পানির কাজ করতেছে। এটা তো এই 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 চাক্কা এই লামাত বয় তৈব, এই লামাত বয় তৈব, ওই যে লামা এই লামা এখানে এই যে এখানে বাথরুমের চাকা বসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সোজার থেকে লাইন যাবে। লাইন কোথায় যাবে? লাইন যাবে কোথায়? এখানে হবে। হ্যাঁ, এনে বাথরুমের চাক্কি যাবে। হ্যাঁ, আর লাইন যাবে কোথায়? আর লাইন যাবে এই সোজায়, ওই যে এনে হ্যাঁ, এটাই ভালো হয়, এটাই ভালো হয়। ওই যে ওই জায়গাটায়। আচ্ছা আঙ্কেল, আপনি আপনার কাজ করেন। ওনার আসলে উনি আসছে বাথরুমের চাকির কাজ করার জন্য, উনি এখন পানির কাজ করতেছে, তো ভাবলাম উনি ওনার কাজ করুক, আমরা একটু আমাদের মতো কাজ করি। আর আপনি মাপ দেন, আপনি যান মাপ দেন। না, এটা এই সোজায় রাখতে দেখতো। এই যে এই যে কবির ভাই, তুমি কি মনে করছো? হ্যাঁ, ওরা কাজের মধ্যে অনেক দুষ্টুমি করতেছে, এটা আমাদেরও ভালো লাগতেছে। পানির দায়িত্ব আমরা নিচ্ছি, যে আমরা পানি চাপবো ঘরে মেঝেতে যা পানি লাগে সব। ভাবলাম যে আমরা একটু কাজ করি, আসলে আমাদের কাজের এক্সপিরিয়েন্স নাই। আমরা যদি এই কাজ জানতাম তাহলে সম্ভবত আমরা এখানে যে গ্রিন প্যাকের সদস্যরা আসছে ওরাই সম্ভবত সব কাজ করে ফেলবে। যদি কাজ জানতো আর কি, নিজেরাই করে ফেলতাম। আসলে আমরা এই কাজ জানি না, আর যে যেটা না জানে সেটা না করাই ভালো, উল্টো নষ্ট করে ফেলবে। সেটা হলো আমাদের অবস্থা। পানি নাও লাগলে। কত দিন দেখে না বাবা তোমাকে আমি, কোথায় হারালে বলো না, আসবে কবে তুমি, কত দিন দেখে না বাবা তোমাকে আমি, কোথায় হারালে বলো না, আসবে কবে তুমি। এই দুনিয়া পুরো অন্ধকার, তোমাকে ছাড়া ও বাবা, যুদ্ধ করি প্রতিনিয়ত বেঁচে থাকার আশায়। ও বাবা, ও বাবা,
কি মনে হয় হওয়ার সম্ভাবনা আছে না? আজকে আমি এটা হবে আচ্ছা আচ্ছা, আমি তারপর এটাই মানে আমাদের তাও জন্য মানে একটু সুন্দর মতো করে দেন। আমরা ভাই মানে আনারি মিস্ত্রি না, মানে আমরা যে কাজ করে যে মানে আমরা ওনারা ঠগাই যাবো আমাদের আমাদের কোনো লক্ষ্য নাই। হ্যাঁ বলুন বলুন। স্যার আজকে সকালে আরো 5 ফিট লাগছে। 500 ইট লাগছে সকালে, সকালে 500 ইট লাগছে আর ওইটা? হ্যাঁ 500 ইট লাগবে। আচ্ছা তাহলে মোট ইট গেছে কত? 1500। 15 ইট লাগছে। হ্যাঁ এটা মতো হয়ে গেছে তো না? হ্যাঁ কত টাকা আছে হলে? হ্যাঁ 6500। 6500 আজকে দাও ব্যাগটা দাও। ছ হাজার 500 না? আচ্ছা তো কলমিস্ত্রি ভালোটা না আরো 2000 দাম লাগে। 2000 আরো করলো না, রাখলো কেন? তাইলে তুমি যে উড়াই দেবো আমার পরিবার থেকে। ঘরের কাজ মোটামুটি অনেকটাই আগাচ্ছে। ওই বিজা ভালো লো, এই বিজা ভালো দিতে ঘরটা মোটামুটি অনেক বড় হয়েছে, প্রায় এই ঘরটা লম্বা কতটুকু? হ্যাঁ দিতা দে 18 27 ফিট 27 ফিট লম্বা, কিন্তু ঘর অনেক, 18 ফিট। হ্যাঁ 27 ফিট লম্বাই ঘর, আর পাশ হলো 18 ফিট, মোটামুটি অনেক বড় এই ঘরটি। আর কতক্ষণ লাগতে পারে ভাইজান? 1 ঘন্টা লাগবে আর। আরো 1 ঘন্টা? হ্যাঁ ওরে বাবা, তাহলে আমরা ঘুমাবো কখন, খাওয়া দাওয়া করবো কখন? আমাদের কাজ করতে করতে রাত হয়ে গেছে, আর রাতের কিছু ফুটেজ আপনাদের দেখাতে পারিনি, এই কারণে আমরা আবার হোটেল রুমে চলে গেছি। আমাদের ফোনগুলো চার্জ শেষ হয়ে গেছিলো, এখানে আসলে চার্জ দেওয়ার সিস্টেমও নাই ওরকম, তো এই জন্য অনেক কাজ দেখাতে পারিনি। আর আপনাদের কাছে সহজ মনে হতে পারে, এখন রাত কয়টা বাজে আপনারা জানেন না, এখন রাত বাজে প্রায় 11টা, 11:30, রাত বাজে প্রায় 11:30। এখন আমাদের কাজ চলমান। মিস্ত্রি ভাই উনি বললো যে এখনও নাকি কাজ শেষ হতে লাগবে 1 ঘন্টা, তার মানে আমাদের 12:30 আমাদের হোটেল রুমে যেতে যেতে রাত বাজে 1টা 1:30 খাওয়া দাওয়া শেষ করে। যাই হোক, আমাদের সাথে আপু অনেক কষ্ট করতেছে। ভাইয়া কোথায় আপু? বাসায় আছেন? কোন রুমে? ওই যে আমার শ্বশুর আচ্ছা, ওইটা হলো ওনার ভাসুরের রুম না? ভাসুর না শ্বশুর? এটা মাসুর, এটা ভাসুরের রুম। আচ্ছা আচ্ছা, উনি ঘুমাইছে? আপনার খাওয়া দাওয়া করছেন? আচ্ছা আচ্ছা, আর মিস্ত্রি ভাই আপনার খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করছি। হ্যাঁ খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ দুপুরে ঠিক মতো খাইছেন? দুপুরেও খাইছি, যাক যাক, সকালেও খাইছেন? সকালেও খাইছি। যাক আলহামদুলিল্লাহ, ওনাদের জন্য খাবারের আমরা ব্যবস্থা করেছিলাম 3 বেলার জন্য। আমাদের এখনও যেহেতু 1 ঘন্টা কাজ বাকি আছে, আর রাতের বেলায় আপনাদের দেখানোর মতো তেমন কিছুই নাই। আমাদের যে এই লাইটটি দেখতে পাচ্ছেন, এই লাইটটি কবির সবসময় আমাদের সাথে নিয়ে আসে, যে আমরা জানি যে আমরা স্বল্প সময়ের জন্য আমরা ঢাকার বাইরে যাই, যত তাড়াতাড়ি আমরা ঢাকা আবার ব্যাক করতে পারি। এই কারণে যেই মিস্ত্রি যদি আমরা কাজ করাই, যেই টেকনিশিয়ান দিয়ে ওনাদের বলে দেই যে রাত পর্যন্ত কাজ করতে হবে, আমাদের লাইটিং ব্যবস্থা করে দিই। আজকে এই পর্যন্তই থাক, আগামীকাল আপনারা আরেকটা ভিডিও দেখতে পাবেন, সেটা আপনারা জানেন আগামীকাল কী ধরনের ভিডিও হতে পারে। ওনার লাস্ট একটি ব্যবস্থা করে দেওয়া, সেটা হলো ওনার ছেলে হলো বয়স মাত্র 15 বছর, ও একটি অটো ভ্যান চালাবে, যেন ওনার অন্তত সংসারটা সুন্দর মতো চলে, যেহেতু ওনার হাজব্যান্ড মানসিকভাবে অসুস্থ। ওনাদের এখন বাড়ি হয়ে গেছে, বাড়িটা আমি আগামীকাল দিনে সুন্দর মতো দেখাবো। বাড়ি হয়ে গেছে, আর কোনো টেনশন নেই, বাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট, এখন শুধু চালিকা শক্তির একটা ব্যবস্থা করা। আপনারা পাশে থাকুন, দেখতে থাকবেন। আগামীকাল আবার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে।